আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। وقال رسول الله صلى الله عليه وسلم أنزلوا الناس منازلهم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতিকে বিভিন্ন দলে উপদলে বিভিন্ন জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ মানব জাতিকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে কালেমাতু শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপর। মানুষ তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেই আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন হবে এ বিষয়ে যে রাসূল আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুর যেই শব্দ, এই শব্দ থেকেই আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে বিভক্ত করেছেন, তাহলে আমরা যে বলি আমরা সবাই এক হয়ে যাব, এটা কি সম্ভব? যেহেতু আল্লাহ নিজেই বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলে বিভক্ত করেই সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টি তো এরকমই, তাহলে আমরা এক করতে পারবো? এক হবে না, এক হবে না, এক হওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন যে আল্লাহ এরকম বিভিন্ন জাতি উপজাতিতে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে সৃষ্টি করলেন কেন, এটা প্রশ্ন আসে। সবাইকে এক জাতি এক দল এক মতে সৃষ্টি করলেই তো পারতেন না? সবাই এক জাতি এক দল সবাই এক মতে থাকতো, তাহলে তো এত বিশৃঙ্খলা হইতো না। তাহলে আল্লাহ তাআলা এক জাতি এক দলে বিভক্ত না জাতিতে সৃষ্টি না করার কারণেই তো এই সমস্যাগুলা, যে এক জাতিতে আরেক জাতি এক দলে আরেক দলে এই যে দলাদলি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলা। আসলে আল্লাহ তাআলা যে কাজ করেন এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। কি আছে? রহস্য রয়েছে। কতক রহস্য আল্লাহ তাআলা আমাদেরকে জানান আর কতক রহস্য আমাদেরকে জানান না। এখন বলবেন বিভিন্ন জাতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন? এর উত্তর অনেক হতে পারে, যারা বিজ্ঞজন তারা অনেক উত্তর বের করতে পারে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে, এর পেছনে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আমাদেরকে কি করতে চান? পরীক্ষা করতে চান যে বিভিন্ন দলে বিভিন্ন জাতিতে বিভিন্ন উপদলে বিভিন্ন গ্রুপে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে চান? পরীক্ষা করতে চান।
আর আল্লাহ তাআলা যে আমাদের পরীক্ষা করবেন এই ব্যাপারে তো কোরআন শরীফে বহু জায়গায় বলাও হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। আচ্ছা বলেন, কোনো সরকার অথবা কোনো বড় কোম্পানি যদি কি করে 50 জন লোক তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, বিজ্ঞপ্তি নেয়, 50 জন বিজ্ঞপ্তি দিচ্ছে, অমুক পোস্টে এতজন, অমুক পোস্টে এতজন, অমুক পদে এতজন, 50 জন লোক নিবে। এখন আবেদন করছে 2000 জন, আবেদন কত? এখন কিভাবে নেবেন? তো 2000 জনও কি নিতে পারবেন? না, পারবেন না। নিবেন কতজন? আবেদন কতজন? এখন কি করবেন? হ্যাঁ, এটাই তো সিস্টেম। এটা না হলে তো এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার ব্যবস্থা রাখছেন। আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন। এখন পরীক্ষা ছাড়া যদি সবাইকে পাশ করে দেওয়া হয় তাহলে গরু ছাগল সব পাস, ঠিক না? ঠিক। তাহলে যোগ্যতার কোনো মাপকাঠি থাকবে না। থাকবে কে যোগ্য, কে অযোগ্য, কে ভালো, কে মন্দ, এটার কোনো মাপকাঠি থাকবে না। এই জন্য সব জায়গায় কিসের ব্যবস্থা আছে? আজকেও তো পরীক্ষা হলো। কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। এখন বিসিএসে হয়তো নিবে কতজন, দেখবেন যে প্রার্থী পরীক্ষা দিচ্ছে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি, তাই না? এই পরীক্ষার ব্যবস্থা। তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এটা পরীক্ষা ছাড়া, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া জান্নাত দান করবেন না। এই জন্য এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে কি করবেন? পরীক্ষা করবেন বিভিন্নভাবে। পরীক্ষার ধরন কিন্তু একটা না, বহু ধরন। আমি ইতিপূর্বে বহুবার বলেছি, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? টাকা পয়সা, মাল, সম্পদ দিয়ে, অনেক সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। দেখি সম্পদ পেয়ে আমাকে স্মরণে রাখে না ভুলে যায়। আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিবেন না, অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন। দেখি অভাব অনটন দিয়েছি, আমার ধৈর্য ধারণ করে না করে না, আমার শুকরিয়া করে না করে না, না বলে আল্লাহ চোখ কি কানা, আমাকে দেখে না, এরকম বলে না অনেকে। এটাও পরীক্ষা। কাউকে আল্লাহ সুস্থ রাখে পরীক্ষা করেন, দেখি সুস্থ রাখছে, দেখি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোভাবে করে কি করে না। কাউকে অসুস্থ রাখে পরীক্ষা, অসুস্থ, দেখি অসুস্থ রাখছি, এখন ধৈর্য ধারণ করে না আল্লাহকে খারাপ বলে। কারো সন্তান দিয়ে পরীক্ষা, কাউকে না দিয়ে পরীক্ষা। এইরকম বিভিন্ন ধরন আল্লাহ তাআলা রাখছেন পরীক্ষার। তো এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন জাতিতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আমার কাছে মনে হয় এর পেছনেও আল্লাহর উদ্দেশ্য হলো পরীক্ষা করা। আমাদেরকে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন, যে আসলে আমি অমুক দল, এই জন্য আমি শ্রেষ্ঠ, আমি অমুক জেলার অধিবাসী এই জন্য শ্রেষ্ঠ, অমুক দেশের অধিবাসী এই জন্য শ্রেষ্ঠ না। এগুলা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আল্লাহ তাআলা বিভিন্ন দল উপদলের সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি সূরা হুজুরাতের আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে কি? মানুষ। হে মানব জাতি। এখানে বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান বৃন্দ, এ কথা বলেন না। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা বলেন, এই সম্বোধনের মধ্যে মুসলমান অন্তর্ভুক্ত আছে না নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত ধর্ম অবলম্বী আছে, যারা ধর্ম মানে না তারাও আছে, যারা নাস্তিক তারাও আছে না নাই? তাহলে সমস্ত মানুষকে সম্বোধন করছে। এখানে কোনো মানুষ কি নাই? বাদ পড়ছে? কোনো মানুষ বাদ পড়ে নাই। মানুষ বলতে আমরা যাদেরকে বলি সবাই এই আয়াতের মাধ্যমে সম্বোধন করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
হে মানব জাতি, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। কে সৃষ্টি করছেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ একজন নারী থেকে। একজন পুরুষ বলতে কাকে বোঝানো হয়েছে? একজন নারী বলতে এই আয়াত থেকে বোঝা যায় যে দুইজন মানুষের মাধ্যমে বাকি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ অন্যভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, হে মানব জাতি, এখানেও মানব জাতিকে সম্বোধন করছেন, তোমরা তোমাদের রবকে পালনকর্তাকে ভয় করো, তোমাদের পালনকর্তা রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। কয়জন? এখানে কয়জনের কথা বলছে? আর ওই আয়াতে দুইজন। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একজন মানুষ থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে সৃষ্টি করছেন। প্রথম মানুষ বানাইছে কয়জন? আদম। তারপরে হাওয়া। হাওয়াকে সৃষ্টি করছেন কি দিয়ে? মাটি দিয়ে না, আদম থেকে। আদম, হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমাইছিলেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় একটা অপারেশন করে সেই হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইছেন। মানুষের ডান পাজরের হাড়, বাম পাজরের হাড় আছে না? কয়টা হাড় আছে এক এক পাজরে? 18টা। এটা মেডিকেল সায়েন্সের লোক বলতে পারবে। পুরুষদের বাম পাজরের হাড় একটা কম। পুরুষদের প্রত্যেক পুরুষের বাম পাজরের হাড় একটা কি কম আছে। কে কম? কে? ওইটাতে সঙ্গিনী বানাইছে। কি বানাইছে? সঙ্গিনী বানাইছে, এই জন্য একটা হাড় কম। এখন মানুষ ছিল একজন, হলো কয়জন? দুইজন। আল্লাহ তাআলা আদম হাওয়াকে বিয়ে পড়াই দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি। তাহলে এখানে এক সিস্টেমে বলছে, ওই আয়াতে কি বলছেন? আরেক সিস্টেমে বলছেন। কথা কিন্তু কি একই, কথা একটাই। একই কথা বিভিন্নভাবে কি করা যায়? বলা যায়। এরপরে আল্লাহ বলেন যে তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে যে সৃষ্টি করলাম, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, অতঃপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন দল, বিভিন্ন উপদলে, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। এ কথা কে বললেন? তাহলে বিভিন্ন দল, বিভিন্ন উপদল, বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন গ্রুপে আল্লাহ কি করেছেন? বিভক্ত করেছেন। তাহলে এক জাতি মুসলমান, আরেক জাতি খ্রিস্টান, আরেক জাতি হিন্দু, আরেক জাতি অন্য ধর্ম, এটা কি আমাদের তৈরি না আল্লাহই করেছেন? হ্যাঁ, আল্লাহই করেছেন। তা আল্লাহই যদি করে থাকে তাহলে তো আমাদের হিন্দু হতে কোনো দোষ নেই। দোষ আছে? করছে কে? আল্লাহ। তাহলে আমাদের দোষ কি? আল্লাহ তো নিজেই বললেন আমি বানাইছি, বিভিন্ন জাতি উপজাতিতে আমি বিভক্ত করেছি। কেন বিভক্ত করছি? আমি তো একটা কথা বলছি কি পরীক্ষা। আল্লাহ এখানে আরেকটা কথা বলেছেন, সেটা হল লিতাআরাফু, তোমরা জানো একে অপরের মাঝে পরিচিতি লাভ করতে পারো, পরিচিতি লাভ করতে পারো। সব মানুষের বাড়ি যদি একই গ্রামে হয়, সবার নাম যদি একই নাম হয়, সবার চেহারা যদি একই রকমের হয়, সবার বাপের নাম যদি একই হয়, সবার মায়ের নাম যদি একই হয়, সুবিধা হবে না অসুবিধা হবে? বলে না কি অসুবিধে? চেনা যাবে? সবার চেহারা একরকম, সবার নামও কি, বাপের নামও কি, মায়ের নামও কি,
গ্রামও কি এক। তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? দেখছেন আসলেই অসুবিধে, এমন অসুবিধা হবে আমরা কেউ চলতে পারবো না, কে কার বউ নিয়ে যাবে, সব তো একই রকমের। সমস্যা হবে না হবে না? সমস্যা। এই সমস্যা থেকে নিরসনের জন্য আল্লাহ বিভিন্ন জাতি, বিভিন্ন উপদল, বিভিন্ন নাম, বিভিন্ন চেহারা, বিভিন্নভাবে পার্থক্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে এর মধ্যে আমাদের কল্যাণ আছে না নাই? আমাদের কল্যাণই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আপনার চেহারা সুন্দর, আরেকজনের চেহারা কি কুৎসিত কালো, আরেকজন লম্বা আরেকজন খাটো, এটাকে কটাক্ষ করা যাবে? ইসলামে জায়েজ আছে? এখন তো কথা বলতেও ভয় লাগে, সত্য কথা বললেও সমালোচনা, সত্য কথা বললেও কি। ইউটিউবে দেখলাম বাইতুল মুকাররমের বর্তমান খতিবকে নিয়ে একজন ব্যক্তি, চেহারা শুরুতে আলেম, সে কটাক্ষ করছে। এমন কটাক্ষ করছে যা একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে কোনোদিনও বলা উচিত নয়। কীরকম কটাক্ষ বলছে? বাট্টা মৌলবি, ফকিন্নি মৌলবি, ফকিন্নি। বাইতুল মুকাররমের খতিবকে সম্বোধন করতেছে কি বলে? ফকিন্নি, ফকিন্নি, বাট্টে। দেখতে দেখা যায় ওই গ্রামের মূলের সাথে কি করছে, মানে এমন কিছু ভাষা প্রয়োগ করছে যা একজন মানুষ আরেকজন মানুষের বিষয়ে প্রয়োগ করা আদৌ কি নয়, উচিত। বাইতুল মুকাররমের খতিবকে বানাইছে বর্তমান সরকার। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা যখন খতিব বানায় তখন উনি বলছে একটা ভাষণে, আমি একজন দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানালাম। এই শব্দটা উনি বলছে। তার মানে ওনার চলাফেরায় কোনো রকমের কি নেই না। এই কি ভাষা বলবো, সুন্দর পোশাক, এক জৌলসপূর্ণ এরকম কিছু নাই, একেবারে কি সাধারণ মানুষ। চেহারা শুরু তো খুব সুন্দর নয়, চেহারা শুরু তো খুব সুন্দর নয়, খুব উঁচা লম্বাও নয়। আচ্ছা এই চেহারা বানাইছে কে? খাটো বানাইছে কে? কালো বানাইছে কে? এখন যদি কালো হওয়ার কারণে আপনি তার বিরুদ্ধে বলেন তাহলে তো আল্লাহর বিরুদ্ধেই কথা বলা হয়। খাটো হওয়ার কারণে যদি তার বিপক্ষে বলেন তাহলে তো আল্লাহর বিপক্ষেই বলা হয়। খাটো তো নিজে নিজে হয় না, কালো তো নিজে নিজে হয় না, না হয়? এটা বানাইছে কে? এটা আল্লাহর হিকমত, আল্লাহর পরীক্ষা। তাহলে আপনি কি আলেম হলেন, কি আশিকে রাসূল হলেন, একজন মানুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বললেন। এই কথা তো আল্লাহর বিরুদ্ধে বলা। কালোকে কালো বলা যাবে? অন্ধকে অন্ধ বলা যাবে? কালো অন্ধ বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, জানেন না সবাই? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রসুল তাকে এত সম্মান দিয়েছে, মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এলে ঘটনা তো আপনারা জানেন, কত সম্মান আল্লাহ দিয়েছেন। সাহাবাদের পরামর্শে তাকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সুললিত কণ্ঠে সুন্দর চেহারা বিশিষ্ট একজন নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, কিন্তু সুবহে সাদেক আর হয় না। শুনছেন না শোনেন না এই ঘটনা? নবীজি অপেক্ষা করতেছেন, ফর্সা হয় না কেন? জিবরাইল চলে আসছে যে আজকে তো আল্লাহর আরশে আজান পৌঁছে নাই। কই না, আজকে তো সুন্দর আজান হয়েছে, সুললিত কণ্ঠে সুন্দর চেহারার মানুষ আজান দিয়েছে। বলে না, আজকে তো আল্লাহর আরশে আজান পৌঁছে নাই। এখন বলেন তাহলে সুন্দর হলেই কি তার অনেক মূল্য হয়ে যায়? হ্যাঁ, মূল্য তো তাকওয়ার মূল্য, দিল মূল্য তো আপনার দিলের মূল্য। আপনার দিল কত স্বচ্ছ, আপনার অন্তর কত পরিষ্কার, কত তাজকিয়া অর্জন করেছেন, এটারই তো মূল্য। বাহ্যিক চেহারার মূল্য আছে? হ্যাঁ, বরং বাহ্যিক চেহারার দ্বারায় মানুষ যত বিপদের সম্মুখীন হয়েছে, ভালো করে বুঝবেন, বাহ্যিক চেহারা সুন্দর হওয়ার কারণে মানুষ যত ফিতনার সম্মুখীন হয়েছে, যাদের চেহারা খারাপ তারা ততটুকু বিপদের সম্মুখীন হয়নি। কথা ঠিক না ব্যাঠিক? যাদের যেই ছেলের চেহারা সুন্দর
যেই মেয়ের চেহারা সুন্দর, একেবারেই সুন্দর, একেবারেই সুন্দর, তাদের পেছনে সমস্যা হয় না, হয় না? হ্যাঁ, আমাদের সমাজে চেহারা সুন্দর হওয়ার কারণে তাদের পেছনে সমস্যা হয় না, হয় না? তুলনামূলকভাবে কালোদের হয় না, যাদের চেহারা খারাপ তাদের তুলনামূলকভাবে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কী ছিল? উনি কি বিপদে পড়ছিলেন না পড়েন নাই? হ্যাঁ, এটা তো কোরআন বলতেছে। কিসের কারণে বলেন তো? হ্যাঁ, এই চেহারা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম এই সুন্দর চেহারার কারণে উনি বিপদে পড়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে নবী বানাবেন এই জন্য হেফাজত করছেন। ঠিক না? ঠিক। তাহলে সুন্দর চেহারার কারণে মানুষ বিপদে পড়ে যায়, সুন্দর চেহারার কারণে। আর যাদের চেহারা তুলনামূলক সুন্দর হয় না, তারা এই সমস্ত বিপদ থেকে তারা বেঁচে যায়। ঠিক না? ঠিক। চেহারার তো কোনো মূল্যায়ন নাই, মূল্য তো আপনার দিলের, আপনার অন্তরের, আপনার তাকওয়া কত বেশি, এটাকে মূল্যায়ন করা হবে। আপনি কোন বংশের, কোন দলের, এটা মূল্যায়ন করা হবে না। আপনার তাকওয়া আছে না নাই, এটার মূল্যায়ন করা হবে। আপনি কোন দল করেন, কোন দলের অন্তর্ভুক্ত, এটা মূল্যায়ন করা হবে না। কোন দেশের মানুষ, এটা বলা হবে না। কোন মাযহাবের মানুষ, এটা বলা হবে না। আপনার ভেতরে তাকওয়া আছে না নাই, মূল্যায়ন করা হবে। আমার কাছে আশ্চর্য লাগছে, অথচ সেই ছেলে মানুষ মনে হলো, বয়স মনে হয় 25-26 হবে। আবার আরেকজন আলেম এই ব্যক্তির, এই ছেলের এই কটূক্তিকে সমর্থন করলো। কি করলো? আশেক রাসূলের দাবিতে সমর্থন করলো। আশেক রাসূলের দাবি হলেই হবে না, যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে আশেক রাসূল দিয়ে করবেনটা কি? এমন কোনো কথা বলা যাবে না যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়, আপনি যত বড় আশেক রাসূল হন, আশেক রাসূল দ্বারা আপনি পার পাবেন না। পাবেন? নবীজির চাচা আবু তালেব নবীর আশেক ছিলেন কি ছিলেন না? না, ছিলেন না? কাফেররা যখন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আবু তালেব বলেছে, ভাতিজা, আমি যতদিন জীবিত আছি ততদিন তোমাকে সংরক্ষণ করে যাব, তোমার পক্ষে থাকব, তোমার যারা বিরোধিতা করতে আসবে আমি মোকাবেলা করব। কত আশিকে রাসূল! রসুলের মহব্বত ছিল না, ছিল না? আবু তালেবের মহব্বত ছিল। কিন্তু আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? বলেন কেন? ঈমান নাই। আশিকে রাসূল হলেই চলবে না, ঈমানকে আগে সংশোধন করতে হবে, ঈমান আগে আনতে হবে। ঈমান যদি না থাকে, আশিকে রাসূল দিয়ে কি হবে না, পার পাওয়া যাবে না। ঈমান সহ নবীজির আনুগত্য, কি সহ? ঈমান সহ নবীজির আনুগত্য। ঈমানবিহীন নবীজির আনুগত্য, নবীজির আশেক হওয়ার কোনো মূল্য নেই, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ঈমান সহ নবীর ভক্তি, ঈমান সহ নবীর আনুগত্য, এর মধ্যে মুক্তি। এর মধ্যে কি? ঈমানবিহীন নবীর আনুগত্য, ঈমান ছাড়া নবীর মহব্বত, আশেক হওয়া, এর মধ্যে কোনো মূল্য নাই। এমন আশেকে রাসূল আছে, নবীর পবিত্র দাড়ি মোবারক সেলুনে গিয়ে একেবারে সফান করে পায়ের নিচে ফালাইয়ে দিচ্ছে। এমন আশিকে রাসূল আছে না নাই? হ্যাঁ, দাড়ি মোবারকের মূল্য আছে না নাই? এই দাড়ি কেটে আশিকে রাসূল, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। কোন কথার থেকে কোন দিকে চলে গেছি? কোন কথা মনে আছে? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বিভিন্ন দলে উপদলে আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর আল্লাহ এখানে আয়াতে বলল লিতাআরাফু, পরিচিতির জন্য, যেন একে অপরে কী লাভ করতে পারে, পরিচিতি লাভ করে। তাহলে এই দলের কারণে তার মর্যাদা, এই সম্প্রদায়ের কারণে ওর মর্যাদা, উমুক দেশের হওয়ার কারণে মর্যাদা, আরবি হওয়ার কারণে মর্যাদা, আজমি হওয়ার কারণে মর্যাদা, এগুলোর মধ্যে কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো, আল্লাহ বলেন আপরের শব্দে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি তাকওয়া অর্জনকারী,
যার তাকওয়া আল্লাহ ভীতি যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তাহলে মর্যাদার মাপকাঠি কি দল না তাকওয়া? হ্যাঁ, তাকওয়া থাকে কোথায়? কোথায়? আল্লাহ রসুল বলেছেন এভাবে ইশারা করে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে থাকে। তাকওয়া কি এখানে থাকে, অন্তরে থাকে তাকওয়া। তাহলে এই তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে সম্মান তার তত বেশি। এখন বিভিন্ন দলে বিভক্ত মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহ তাআলা সম্মানিত করে কি করেছেন? সৃষ্টি করেছেন। গত জুমাও বলেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছে। বনি আদম বলতে শুধু কি মুসলমান না, মুসলিমও আছে? সবাই আছে না? সবাই। তাহলে ওই যে আয়াত বললাম, এক আদম থেকে তার স্ত্রী, এই আদম হাওয়া থেকে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা থেকে বোঝা যায় পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই আমরা আদম সন্তান। সবাই কার সন্তান? তাহলে আদম যদি আমাদের বাবা হয়, হাওয়া যদি আমাদের মা হয়, আমরা যদি তার সন্তান হই, তাহলে একই বাপ পায়ের সন্তান হলে আমাদের সম্পর্ক কি হবে? হ্যাঁ, ভাই ভাই না? আমাদের সম্পর্ক কি? ভাই ভাই। পৃথিবীতে যত মানুষ আমরা আছি আদম হাওয়ার দিক দিয়ে আমাদের সম্পর্ক হলো কি? হিন্দু আমার ভাই, হিন্দু কি খ্রিস্টান, সব মানুষই আমাদের কি? ভাই ভাই। এই সূত্রে, এটা দিনের দিক দিয়ে নয়, ধর্মের দিক দিয়ে নয়। ধর্মের দিক দিয়ে কোরআন শরীফে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, একজন মুমিন আরেকজন মুমিনের কি? এটা হলো ধর্মের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে, কালেমার দিক দিয়ে একজন মুমিন আরেক মুমিনের কি? ভাই। আর আদম হওয়ার দিক দিয়ে, আদম হওয়ার দিক দিয়ে একজন মানুষ আরেকজন মানুষের কি? ভাই। সে যে ধর্মই পালন করুক, যে ধর্মই পালন করুক। এখন মানুষ যেমন বিভিন্ন দলে বিভক্ত, ধর্ম কি? ধর্মের দিক দিয়েও মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত। ধর্মের দিক দিয়ে বিভিন্ন দলে মানুষ কি? বিভক্ত। কেউ ইসলাম ধর্ম মানে, কেউ হিন্দু ধর্ম মানে, কেউ খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্ম মানে। তাহলে ধর্মের দিক দিয়েও মানুষ কি? বিভক্ত। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা তালাশ করে, গ্রহণ করে, আল্লাহ তাআলা তাহা কবুল করবেন না। তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে আখিরাতে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? হ্যাঁ, এখন যেহেতু আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, তাহলে আমাদের করণীয় কি? আমরা তো ইসলামে আছি, তাহলে আমাদের এখন করণীয় কি? ওই লোকগুলাকে ইসলাম ধর্মে জবরদস্তি করে নিয়ে আসা। হ্যাঁ, জবরদস্তি করে নিয়ে আসা, এ তো বিপদে আছে, ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে বলছে কোরআনে, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। তাহলে এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি জবরদস্তিকে ইসলামে দীক্ষিত করবেন না, বাঁচাবেন না। এখানে ইসলামের উত্তর কি? ইসলাম এখানে বলেছে কোরআন শরীফে সূরা বাকারায়, অন্য জায়গা আছে লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আছে কি? দাওয়াত আছে। কি? দাওয়াত আছে। আপনি ভালোর দিকে দাওয়াত দিবেন। কি দিবেন? যে আমাদের এইটা ভালো, আমাদের ধর্মটা সত্য, আমাদের ধর্মটা নির্ভুল, আমাদের ধর্ম গ্রহণ করলে আখেরাতে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আপনি যুক্তি, দলিল
আপনার ব্যবহার আখলাক এগুলা দিয়ে কি করবেন, আকৃষ্ট করবেন, দাওয়াত দিবেন। যদি আপনার দাওয়াতে সে গ্রহণ করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে জবরদস্তি করা যাবে, জবরদস্তি করা যাবে না। 1 2 নম্বর, যারা অন্য ধর্ম পালন করে তাদের তো গালিগালাজ করা যাবে, হ্যাঁ, কারণ ওই ধর্ম তো খারাপ, ওই ধর্ম মানলে তো জাহান্নামে যাওয়া লাগবে, ওই ধর্ম মানলে তো জান্নাত পাওয়া যাবে না, তাহলে তাদেরকে তো খারাপভাবে কি করতে হবে, গালিগালাজ করতে হবে। এটাই তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, তারা মানে অন্য ধর্মে অবলম্বীরা, আল্লাহ ব্যতীত যাদেরকে উপাসনা করে, আল্লাহ ব্যতীত যাদেরকে তারা ইবাদত বন্দেগী করে, যেমন হিন্দুরা আল্লাহ বাদে মূর্তির উপাসনা করে না, করে কি করে না? খ্রিস্টানেরা আল্লাহ বাদে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামকে খোদা মানে না, মানে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে না, মানে। তাহলে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করে, উপাসনা করে, তাদেরকে তোমরা গালিগালাজ করো না। দেখছেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, তাদেরকে তোমরা গালিগালাজ করো না। ওয়ালা তাসুব্বু, তাসুব্বুর অর্থ হলো গালিগালাজ করা। তাদেরকে তোমরা গালিগালাজ করো না, কারণ কি? তারা তো খারাপ, তারা তো মন্দ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, গালিগালাজ করলে অসুবিধে কি? আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ এটা কারণ বলতেছেন, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদেরকে, তাদের উপাসকদেরকে গালিগালাজ করো, তাদেরকে গালিগালাজ করো, তাহলে তারা জ্ঞান না থাকার কারণে, বিগাইরি ইলম, ইলম না থাকার কারণে দুশ্মনী করে তারা আল্লাহকে গালি দিবে। তারা কাকে গালি দিবে? আল্লাহকে গালি দিবে। আপনি যদি তাদেরকে গালি দেন, তাদের উপাস্যকে গালি দেন, তারা আমাদের উপাস্য আল্লাহকে কি দিবে? গালি দিবে। তাহলে আমরা কি চাই যে তারা আমাদের আল্লাহকে গালি দেব? চাই? তা আল্লাহ বলছেন, তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও, তাহলে তারা তোমাদের উপাস্য আল্লাহকে না বুঝে শত্রুতা করে কি দিবে? গালি দিবে। তাহলে আল্লাহকে গালি দেওয়ার তোমরা কারণ হয়ে গেলে, আল্লাহকে গালি দেওয়ার কি হলে? কারণ হয়ে গেলে। তাহলে অন্য ধর্ম অবলম্বী তাদের উপাস্যদেরকে গালি দেওয়া আল্লাহর নিষেধ। কার নিষেধ? তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের উপাস্যদেরকে গালি দেওয়া যাবে না। এখন আসেন, তাহলে অন্য ধর্ম অবলম্বীদের উপাস্যদেরকে, তাদেরকে যদি গালি দেওয়া না যায়, তাহলে বিভিন্ন ধর্ম হয়ে গিয়েছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী, অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের উপাস্যদেরকে গালি দেওয়া যাবে না। এখন আসেন, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আবার বিভিন্ন দলে বিভক্ত। একে তো ধর্ম বিভিন্ন, ওটা এক সাইড। আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমাদের ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম দাবি করি। আমাদের আল্লাহ একজন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের কিবলা বাইতুল্লাহ, ঠিক না বে ঠিক? সব কিছুই এক, সব কিছুই কি এক। কিন্তু কিছু বিষয়ে আমাদের ভেতরে কি হয়? মত পার্থক্য হয়। সেই বিষয়গুলা বড় বিষয় নয়। কি নয়? কোনো বড় বিষয় নয়, ছোটোখাটো বিষয়, ঐচ্ছিক বিষয়। কি বিষয়? ঐচ্ছিক বিষয়। এই কিছু ঐচ্ছিক বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য হয়। এই মত পার্থক্যের কারণে আমরা আবার বিভিন্ন দলে কি হয়েছি? বিভক্ত হয়েছি। এখন বিভিন্ন মূল বিষয় নয়, ফরজের ক্ষেত্রে নয়। সবাই 5 ওয়াক্ত নামাজ ফরজ বলে না? এখানে মতবিরোধ আছে? 5 ওয়াক্ত নামাজের রাকাতের কোনো মতবিরোধ আছে? হজ জীবনে একবার ফরজ, মতবিরোধ আছে? রমজান মাসের রোজা ফরজ, মতবিরোধ আছে? জাকাত কি বছরে ধনীদের জন্য একবার ফরজ, এটাকে মতবিরোধ আছে? তাহলে বড় ইসলামের যেগুলো বড় বড় বিষয়, রোকন, এগুলোর বিষয়ে মতবিরোধ নাই। মতবিরোধ আছে ছোট্ট ছোট্ট কি
ঐচ্ছিক বিষয়ে, যেগুলা করলেও চলে, না করলেও চলে, বা এই দিক দিয়েও করা যায়, এই দিক দিয়েও করা যায়, এইরকম বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে আমরা মুসলমানরা আবার বিভিন্ন দলে কি হয়েছি, বিভক্ত হয়েছি। হয়ে এই ছোট্ট কারণে বিভক্ত হয়ে নতুন নামকরণ করেছি, নতুন দল গঠন করেছি, করে আমার মতের বিরুদ্ধে যে ব্যক্তি আছে, যেই দল লোকেরা আছে, তাদেরকে আমরা কি করতেছি, গালিগালাজ করতেছি। ভালো করে বুঝবেন। তাহলে আমরা মুসলমান হয়ে আমার মতের বিরুদ্ধে অন্যজন ছোট বিষয়ে ইখতিলাফ মতবিরোধ হয়েছে, তাদেরকে গালিগালাজ করতেছি, যেখানে অমুসলিমদেরকে গালিগালাজ করা কি নিষেধ, সেখানে মুসলমানকে গালিগালাজ করা জায়েজ। হ্যাঁ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালিগালাজ করা ফাসিকি কাজ। কি কাজ? ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা এটা কুফরি কাজ। মুসলমানকে হত্যা করা কুফরি কাজ, আর মুসলমানকে গালিগালাজ করা ফাসিকি কাজ, গুনাহের কাজ। ছোট্ট বিষয়ে আমরা মতবিরোধ করতে যায়া আমরা মারামারিও করি। কি করি? মারামারিও করি। কাফেরদের সাথে যেই রকম আচরণ করতে হবে সেই রকম আচরণ করে কার সাথে? মুসলমানের সাথে। অত সাহাবাই কেরামের গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথীরা, তার সাথী সাহাবাই কেরাম, তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। কিসের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে কঠোর। আর পরস্পরে মুমিনদের ব্যাপারে তারা একেবারেই দয়ালু। রুহামাউ বাইনাহুম, তারা মুমিনদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে একে অপরে কি দয়ালু, ভালোবাসা তাদের মধ্যে। আর কাফেরদের ব্যাপারে ছিল কঠোরতা। আর আজকে আমাদের ছোটোখাটো মতবিরোধের কারণে আমরা মুসলমানদের ব্যাপারে হয়ে গিয়েছি কি কঠোর। মুসলমানদের ব্যাপারে কি হয়েছি? কঠোর। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন আমরা যারা মুসলমান ধর্মে আছি, ইসলাম ধর্মে আছি, আমাদের দায়িত্ব হলো আমাদের ইসলাম ধর্ম পালন করা, এটা আমাদের দায়িত্ব। আর অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্ম পালনে আমরা কি সহযোগিতা করব? না। অংশগ্রহণ করব? না। সেখানে অংশগ্রহণও করা যাবে না, সহযোগিতাও করা যাবে না। তবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কি দিতে হবে? তাদের ধর্ম পালনে কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে। যে যে ধর্মই পালন করুক সে ধর্ম পালনে কি আছে? স্বাধীনতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন ইসলামী রাষ্ট্র গঠন করলেন, মদিনাতে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, সব ধর্মের কি ছিল? ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে মদিনা সনদের মধ্যে লেখা ছিল যে যে ধর্ম পালন করুক এই ধর্ম পালনে কি আছে? স্বাধীনতা আছে। এই জন্য বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তখন এই দেশ থেকে অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা ধর্ম পালন করতে পারবে না। এই কথা অনেকেই উস্কানিমূলক বলে, কিন্তু তারা জানে না ইসলাম যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, অন্য ধর্ম অবলম্বীরা এখন তাদের ধর্ম যেইভাবে নির্বিঘ্নে পালন করতেছে, ইসলাম ধর্ম যদি এই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যায় তখন তারা তাদের ধর্ম এখনকার চেয়ে আরও বেশি নিরাপদে পালন করতে পারবে। কারণ ইসলাম বলেছে তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের জানের নিরাপত্তা, তাদের মালের নিরাপত্তা, তাদের সম্মানের নিরাপত্তা, তাদের ধর্মের নিরাপত্তা দেওয়ার কথা ইসলাম বলেছে। তাহলে মুসলিম ভাই যারা আছে তারা ভুল বুঝবেন না। ইসলামের ইতিহাস দেখেন, মদিনার ইতিহাস দেখেন, মুসলিমরা তারা কি করেছে? তাদের ধর্ম স্বাধীনভাবে কি করেছে? পালন করেছে। এখন কিন্তু আমাদের দেশে আমরা ছোটোবেলায় দেখেছি হিন্দুরা মূর্তি পূজা করেছে, করে নাই? এখনও করে না? করে না? ছোটোবেলায় দেখেছি যে হিন্দুরা, আমাদের পার্শ্ববর্তী হিন্দুরা তাদের মূর্তি পূজা করেছে, এই মূর্তি তৈরি করে আবার তাকে ডুবিয়ে দেয়, এটা তাদের ধর্মের রীতি। কিন্তু কোনো বাধা বিপত্তি কি ছিল? শোনা যায় আগে ছোটোবেলার কথা। কিন্তু এখন প্রশাসনের দিক দিয়ে অনেক তৎপর,
এই গত কয়েকদিন আগে মিটিং হয়েছে জেলা প্রশাসক, আমিও ছিলাম মিটিংয়ে, আমাকে দাওয়াত করছিল। সেখানে মিটিং হয়েছে যে এই পূজাগুলা, এই মন্দিরগুলা যেন সংরক্ষণ করা হয়, কমিটি গঠন করা হয়, সেখানে প্রশাসনের লোক থাকে, আশেপাশের রাজনীতিবিদরা যেন থাকে, সেগুলো যেন কি করে কোনো রকমের বাধা বিপত্তি না আসে। এই প্রশ্নটা আসলো কেন? হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা তো তাদের উপরে ক্ষিপ্ত হস্ত নই, আমরা তাদের তো ধর্মকে আমরা বাধা দিব না, দিব? তাহলে এই প্রশ্ন আসলো কেন? আমি মনে করি এই প্রশ্ন আসছে একটা কুচক্করি মহল থাকার কারণে, একটা কুচক্করি মহল থাকার কারণে। সেই কুচক্করি মহল মুসলমানদের মধ্যেও হতে পারে, হিন্দু ধর্মের মধ্যেও কি হতে পারে। কয় না ঘোলা পানিতে মাছ শিকার, কি পানিতে? পানি ঘোলা করে মাছ শিকার করে। তো কুচক্করি মহল কারা? সেটা মুসলমানের মধ্যেও হতে পারে, অমুসলমানের মধ্যেও হতে পারে। সেটা হলো ধর্ম নিয়ে নয়, ধর্মের সাথে কোনো সমস্যা নাই, ভালো করেই বোঝে যে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা তাদের বাধা দিব না, এটা জানে। হিন্দুরাও জানে মুসলমানরা আমাদের বাধা দিবে না, সবাই জানে। কুচক্করি মহল কারা? হয়তোবা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে। কি দ্বন্দ্ব? রাজনৈতিক দ্বন্দ্ব আছে না একে অপরের সাথে? সেটা মুসলমানও হতে পারে, মুসলমান হিন্দুতেও হতে পারে। দ্বন্দ্বটা কিসে? রাজনৈতিক এক। আরেকটা দ্বন্দ্ব হয় মানুষের, তাদের স্বার্থের দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব। এই সমস্ত দ্বন্দ্বের কারণে সুযোগ নেয়। কি নেয়? সুযোগ নেয় যে যেহেতু আমার সাথে তার একটা কি আছে, দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা নিরসন করতে পারতেছি না, আমি সবাই যখন চলে যাবে, মন্দির যখন ফাঁকা হবে, আমি যাই মন্দিরের মূর্তিগুলো কি করে দিব? ভাঙ্গে দিব। তাহলে ভাঙল কুচক্করি মহল। কে? কুচক্করি মহল। আর দোষ হবে কার? হ্যাঁ, মুসলমানের দোষ। মুসলমানের দোষ হবে যে পার্শ্ববর্তী মুসলমানেরা তারা কি করেছে, এই যে বিদ্বেষ করে আমাদের ধর্ম পালনে বাধা দিয়েছে, আমাদের মূর্তি ভেঙে দিয়েছে, মণ্ডপ ভেঙে দিয়েছে, আগুন ধরাইয়ে দিয়েছে। কথা বুঝছেন না বোঝেন নাই? এগুলো হলো কুচক্করি মহল। এই কুচক্করি মহল সর্বযুগেই ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এগুলোর কারণে আমাদের ধর্মের উপরে কোনো দোষ চাপানো যাবে না, মুসলমানদের উপরে কোনো দোষ চাপানো যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ইসলাম বোঝে, ইসলাম যারা বোঝে মানে, এই রকম কোনো মুসলমান কোনো অমুসলিমের মূর্তি ভাঙতে পারে? ইসলাম বোঝে, ইসলাম মানে, এই রকম কোনো মুসলমান কোনো অমুসলিমের ধর্মের উপরে আঘাত করতে পারে না। কিন্তু এটা করে কারা? কুচক্করি মহল। এই কুচক্করি মহল যারা রয়েছে, তারা আমাদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য তারা এইরকম অঘটন ঘটিয়ে থাকে। এই জন্য আমরা যারা জনসাধারণ আছি, ধর্মপ্রাণ মুসলমান আমরা যারা আছি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের সমাজে এই কুচক্করি মহল যেন কোনো আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে। যার যার ধর্ম তারা নির্দ্বিধায় তারা পালন করবে। ইসলাম এই স্বাধীনতা দিয়েছে। আমরা আমাদের ধর্ম পালন করব, হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে। তাদের বাৎসরিক, আমাদের যেমন বৎসরে দুটা ঈদ রয়েছে, তাদের এরকম উৎসব আছে দুর্গাপূজা, তারা দুর্গাপূজা কি করবে? তারা উৎসব পালন করবে। আমাদের কোনো বাধা দেওয়া যাবে? ইসলাম কি এর অনুমতি দিয়েছে? না, দেয়নি। তবে এখানে একটা কথা, এটা বিগত সময়ে কথাটা ছিল, এখনও অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলেন একটা কথা আছে না? এই কথা ইসলাম সমর্থন করে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন হিজরত করে চলে গেলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরা বৎসরে 2টা দিন কি করে? উৎসব করে। কয়টা দিন? 2 দিনে উৎসব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তো তাদের ধর্ম অনুযায়ী উৎসব করে, আমি ওই 2টা উৎসবের পরিবর্তে ও মুসলমানেরা তোমাদেরকে 2টা উৎসব দিলাম, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। তাহলে ধর্ম যার যা উৎসব সবার যদি হইতো, তাহলে নবীজি বলতেন যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, তারা ইহুদি খ্রিস্টান, তারা এই দিনে উৎসব করে, আমরাও ওদের উৎসবে কি হয়ে যাই?
সামিল হয়ে যাই, এটা কি বলছেন? না, তাদের উৎসবের পরিবর্তে আমাদের উৎসব আলাদা দেওয়া হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় ধর্ম যার উৎসবও কি তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা ইসলামী কথা নয়। অতএব আমরা যারা মুসলমান তারা হিন্দু ধর্মের যে উৎসব, যে দুর্গা পূজা, এই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা তাদের উৎসবে বাধা দিব না, স্বাধীনভাবে তারা করতে পারবে, তবে আমরা অংশগ্রহণ করব না। এই অংশগ্রহণ করা ইসলামের নিষেধ। আমাদের জুমার নামাজ, এটাও তো ঈদ বলা হয়েছে, জুমার দিনকে ঈদ বলা হয়েছে। আজকে দেখেন তো এই মসজিদে কোনো অমুসলিম আছে? তা আমাদের ঈদে তো তারা নাই। আমরা যখন ঈদুল আজহা করি, ঈদুল ফিতর করি, তারা কি আমাদের সাথে আসে? না। তাহলে তারা যদি আমাদের উৎসবে না আসে আর আমরা কেন তাদের উৎসবে যাব? এটা ইসলামে বৈধতা দেয় না। ইসলাম বলে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করব। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, এখন অমুসলিমরা যেইভাবে তাদের ধর্ম পালন করতেছে, ইসলামী হুকুমত হলে এখনকার চেয়ে আরও বেশি স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারবে। ইসলাম এই গ্যারান্টি দিয়েছে, মদিনা রাষ্ট্রও এই গ্যারান্টি দিয়েছে। মদিনা সনদের মধ্যে এই কথা বলা আছে, সনদের মধ্যে। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা মুসলমান হিসেবে আমাদের দিন মানব, অন্য ধর্ম অবলম্বী তাদেরকে আমরা বাধা দিব না। আর নিজেদের মধ্যে পরস্পরে আমরা হিংসে বিদ্বেষ সরাসরি করব না। আমরা একে অপরের ভাই হিসেবে থাকব। তাহলে ইমানদার একজন আরেক ইমানদারের কি ভাই। ভাই ভাইয়ের কল্যাণ করবে না অকল্যাণ করবে? অকল্যাণ করবে। আর আদম আর হাওয়ার দিক দিয়ে এক মানুষ আরেক মানুষের ভাই। এক মানুষ, একজন মুসলমান একজন হিন্দুর ভাই, একজন মুসলমান একজন খ্রিস্টানের ভাই। আদম হাওয়ার দিক দিয়ে মানুষ হিসেবে আমরা একে অপরের ভাই। এই জন্য আমরা কারো কোনো ক্ষতি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।